মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে যাওয়া রাজনীতি না ন্যায় বিচারের লড়াই। ভারতীয় রাজনীতিতে যখনই কোনো বড় রাজনৈতিক নেতা বা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন তা শুধুমাত্র একটি আইনি বিষয় থাকে না, তা হয়ে ওঠে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন সেই ঘটনাও তেমনি আলোড়ন সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন করেন, তিনি কেন সুপ্রিম কোর্টে গেলেন? এটা কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ন্যায় বিচারের জন্য লড়াই? আজকের ভিডিওতে আমরা সহজভাবে বুঝে নেব মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে পুরো বিষয়টি, এর পেছনের কারণ, রাজনৈতিক প্রভাব এবং সাধারণ মানুষের জন্য এর অর্থ কী। ভারতের সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত। যখন কোনো রাজ্য সরকার মনে করে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত সংবিধানের বিরোধী, রাজ্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, প্রশাসনিক বা আইনগতভাবে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, অথবা রাজ্যের কোনো সিদ্ধান্তে বাধা দেওয়া হচ্ছে, তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। অর্থাৎ শুধু একটি ব্যক্তিগত মামলা নয়, এটি হতে পারে রাজ্য বনাম কেন্দ্র বা রাজ্য বনাম কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা কোনো বড় প্রশাসনিক ইস্যু। মমতা ব্যানার্জি বহুবার বলেছেন তিনি ফেডারেল কাঠামো বা রাজ্যের অধিকার রক্ষার পক্ষে। তার মতে রাজ্য সরকারকে অনেক সময় কেন্দ্র যথাযথ গুরুত্ব দেয় না, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা হয়, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই ধরনের নানা বিষয় সামনে এলে তিনি আদালতের শরণাপন্ন হন। সুপ্রিম কোর্টে যাওয়া মানে হলো তিনি বিষয়টিকে রাজনৈতিক বক্তব্যের বাইরে এনে সাংবিধানিক লড়াই হিসেবে তুলে ধরছেন। এতে তার উদ্দেশ্য হতে পারে আইনিভাবে সমস্যার সমাধান, রাজ্যের অধিকার প্রতিষ্ঠা, কেন্দ্রের বিরুদ্ধে একটি শক্ত বার্তা, রাজনৈতিকভাবে জনগণের সামনে নিজের অবস্থান স্পষ্ট করা। রাজনীতিতে আদালত অনেক সময় হয়ে ওঠে জনসমর্থনের মঞ্চ, কারণ আদালতে মামলা মানে শুধু বিচার নয়, তা জনগণের সামনে একটি বার্তা দেয়। মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে তার সমর্থকরা মনে করেন তিনি অধিকার রক্ষার লড়াই করছেন। বিরোধীরা বলেন এটি রাজনৈতিক নাটক। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও স্পষ্ট হয়। রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক নতুন করে আলোচনায় আসে, বিশেষ করে যখন জাতীয় রাজনীতিতে বিরোধী দলগুলোর জোট বা ঐক্যের কথা ওঠে, তখন এই ধরনের পদক্ষেপ মমতা ব্যানার্জিকে একটি শক্তিশালী রাজনৈতিক মুখ হিসেবে তুলে ধরতে পারে। এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ কি পেল? সাধারণ মানুষ আশা করেন রাজ্যের প্রাপ্য অর্থ এলে উন্নয়ন প্রকল্প চলবে, বেতন ভাতা প্রকল্পের টাকা সময়মতো দেওয়া সম্ভব হবে, কর্মসংস্থান ও প্রশাসনিক স্থিতিশীলতা থাকবে, আইনগত জটিলতা কমবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া যদি রাজ্যের স্বার্থে হয়, তাহলে তার সুফল শেষ পর্যন্ত মানুষের কাছেই পৌঁছাবে। কিন্তু যদি তা দীর্ঘ আইনি লড়াইয়ে আটকে যায়, তাহলে মানুষের প্রত্যাশা পূরণে দেরিও হতে পারে। যে কোনো বড় রাজনৈতিক পদক্ষেপের মতো এই ঘটনাতেও সমালোচনা আছে। কেউ কেউ বলেন আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, জনসমস্যা সমাধানের বদলে মামলা মোকদ্দমা বাড়ছে, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে সমর্থকরা বলেন রাজ্যের অধিকার রক্ষা করাই মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কেন্দ্রের সিদ্ধান্ত যদি অন্যায় হয়, তবে আদালতই শেষ ভরসা। গণতন্ত্রে আইনগত লড়াই স্বাভাবিক। সবশেষে বলা যায়, মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে যাওয়া শুধুমাত্র একটি মামলা নয়, এটি একটি বড় রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা। এটি দেখায় যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন কীভাবে আদালতের মঞ্চে পৌঁছে যায়। এই পদক্ষেপ একদিকে যেমন রাজ্যের অধিকার প্রতিষ্ঠার লড়াই হতে পারে, অন্যদিকে রাজনৈতিকভাবে এটি একটি শক্ত অবস্থানও তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই আইনি লড়াইয়ের ফল রাজ্যের মানুষ কতটা উপকার পাবে? কারণ রাজনীতি যাই হোক, মানুষের চাওয়া একটাই, শান্তি, উন্নয়ন,
ন্যায় এবং স্বচ্ছ প্রশাসন। নমস্কার।